আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার সত্যি প্রমাণ হয়ে যাবে যে আমার বাবাই আমাকে জন্ম দিয়েছিলেন। কোর্ট এবার দর্শকদের জন্য ওপেন করা যেতে পারে। আমি সকলের সামনেই রায় দিতে চাই। ইওর অনার, আমার আদালতের সামনে একটা আবেদন আছে। ওকে, ইউ মে প্রসিড। এই মামলার মূল বিতর্ক দু জায়গায়। এক, শ্যামানন্দ বাবাই রাজমহলের বড় রাজাবাবু কিনা। দুই, বড় রাজাবাবুর কন্যা যে কিনা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল বলে এতদিন সবাই জানতো, সে আদৌ জীবিত আছে কিনা। কারণ সে যদি জীবিত থাকে তাহলে রাজমহলের সব সম্পত্তি এবং সিংহাসনের উত্তরাধিকারী হবে সে। এই সূত্রে ফুলকি দাসের সঙ্গে রাজমহলের বড় রানীমার রক্ত নিয়ে ডিএনএ ম্যাচ করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। মহামান্য আদালত যদি একেবারে ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের বড় রাজাবাবুর ব্লাড স্যাম্পেল ম্যাচ করানোর নির্দেশ দেন, তাহলে উত্তরাধিকারী বিতর্কও মিটতে পারে। অবজেকশন ইওর অনার, এ তো আদালতের সময় নষ্ট করা হচ্ছে। আদালত তো আর প্যাথোলজিক্যাল ল্যাব নয়। অবজেকশন ওভার রুল মিস্টার চ্যাটার্জি। দেখুন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। রাজমহল এস্টেটে অনেকগুলো অপরাধমূলক কাজ হয়েছে এবং এই সব অপরাধের মূলে রয়েছে সিংহাসন এবং সম্পত্তি নিয়ে রেষারেষি। এটা কিন্তু এই ৩-৪টে শুনানিতে পরিষ্কার হয়ে গেছে। দেখুন, আদালত শুধুমাত্র একটা মামলার নিষ্পত্তিই করে না, তারা শান্তি স্থাপনেরও চেষ্টা করে। তাই আমি ধানসিঁড়ি ম্যাডামের আবেদন মেনে নিচ্ছি। আদালত ফুলকি দাসের সঙ্গে শ্যামানন্দ বাবা, যিনি কিনা প্রতাপ নারায়ণ চৌধুরী বলে নিজেকে দাবি করছেন, তাদের ডিএনএ টেস্ট করার নির্দেশ দিচ্ছে। আদালত বিরতির পরে টেস্ট রিপোর্ট সহ তার রায় ঘোষণা করবে। ধানসিঁড়ি, তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো ধানসিঁড়ি মা। একেবারে সব বিতর্কের নিষ্পত্তি হয়ে যাবে। এই কাঁদছো কেন তুমি? আর তো কিছুক্ষণ, তারপরেই তো সব কিছু প্রমাণ হয়ে যাবে। ফুলকি, যাদের যাদের তুমি পাশে চেয়েছো তারা সবাই সবার সামনে তোমার পাশে দাঁড়াতে পারবে। তোমার ধারণাগুলো সত্যি প্রমাণিত হবে। এই দুনিয়া তো প্রমাণ চায় না? সব প্রমাণ হয়ে যাবে। স্যার, এবার সত্যি প্রমাণ হয়ে যাবে যে আমার বাবাই আমাকে জন্ম দিয়েছিলেন। আর বড় মাকে কেউ বলতে পারবো যে বড় মাই আমার নিজের মা, আমায় জন্ম দিয়েছিল বড় মা। আশাবরী চৌধুরী বনাম ফুলকি দাসের এই মামলার মতো বিচিত্র মামলা সহজে লক্ষ্য করা যায় না। এই মামলায় অনেকগুলো বিষয় একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, তাই আদালতও এক্ষেত্রে প্রথাগত বিচারের বাইরে গিয়ে বিচার করেছে।
প্রথম মামলার রায়ে ফুলকি দাসের বিরুদ্ধে মামলা খারিজ হয়। দ্বিতীয় মামলায় শ্যামানন্দ বাবা এবং ফুলকি দাসের সঠিক পরিচয়ের জন্য ডিএনএ টেস্টের নির্দেশ দেয় এই আদালত। সেই টেস্ট রিপোর্টও আদালতের হাতে এসে পৌঁছেছে। আদালত ঘোষণা করছে যে শ্যামানন্দ বাবার ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের ছোট রাজা বাবু ধূর্যটি নারায়ণ চৌধুরীর ডিএনএ ম্যাচ করেছে। শুধু তাই নয়, ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলও ম্যাচ করেছে শ্যামানন্দ বাবার ডিএনএর সঙ্গে। অতএব আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শ্যামানন্দ বাবাই প্রতাপ নারায়ণ চৌধুরী, রাজমহল এস্টেটের বড় রাজা বাবা। এবং ফুলকি দাস প্রতাপ নারায়ণ চৌধুরীর কন্যা। সে জীবিত এবং সেই রাজমহল এস্টেটের উত্তরাধিকারী। আদালত আশা করবে যে ফুলকি দাস এবং প্রতাপ নারায়ণ চৌধুরী তাদের প্রাপ্য সম্মান ফিরে পাবে। স্যার, বড় রাজাবাবুই আমার বাবা, আমায় জন্ম দিয়েছেন, আমার নিজের রক্ত। আজকে মা কালী আমার সব ফিরিয়ে দিয়েছে স্যার, সব সব। বাবা, বাবা। চলো, ফিরে চলো নিজের জায়গায়। ফুলকি, তুইও চল।